শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, গত পর্বে আপনারা শুনেছিলেন আমাদের পারমিপূর্ণকারী সত্তা গৌতমী পারমি পূরণ করতে করতে ঘুরতে ঘুরতে জন্ম জন্মান্তরে এদিক সেদিক এখানে সেখানে জন্মগ্রহণ করতে করতে শেষ পর্যন্ত দেবদহনগরে জন্ম নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে লালিত পালিত হচ্ছিলেন। তার জন্মের পরে সবাই খুশি হয়ে গিয়েছিল, রাজা প্রজা সবাই আনন্দিত। এরপর কি হলো শুনুন। রাজা সিংহহনুর সময় হয়েছে যুবরাজের হাতে রাজ্য সমর্পণ করে বিশ্রাম নেওয়ার। তিনি যুবরাজ শুদ্ধোধনের রাজ্যাভিষেক কামনা করতেছেন। তাই যুবরাজকে প্রথমে রাজ সিংহাসনে আসীন করে পরে সংসার ধর্মে আবদ্ধ করতে হবে, এটা চিন্তা করলেন। রাজা হিসেবে সিংহহনু কপিলাবস্তুবাসীকে কখনো কোনো কষ্টের মধ্যে রাখেননি। দুঃশাসন তার রাজ্যে কোনোদিন হয়নি। সর্বদা প্রজার মঙ্গল আর সুখের জন্য অতন্দ্র প্রহরীর মতন কাজ করে গেছেন। পুত্র স্নেহে প্রজাদেরকে বুকে আগলে ধরে আছেন। ন্যায় নীতি অনুসারে যথাধর্ম রাজ্য শাসনকে ব্রত হিসাবে বেছে নিয়েছেন তিনি। অন্যায় আর অপরাধকে কখনো প্রশ্রয় দেননি। কপিলবাসী রাজা সিংহহনু শাক্যের শাসনে এতটুকু সংশয় প্রকাশ করেননি। সুখে স্বাচ্ছন্দ্যে রাজ্যবাসী রাজা প্রজা সকলে বাস করতেছিলেন। প্রজারাও রাজাকে যথাযথ সম্মান ও মান্য করে চলেন। রাজার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে একাত্মতা প্রকাশ করেন। এখন সময় এসেছে যুবরাজ শুদ্ধোধনকে রাজ সিংহাসনে অধিষ্ঠিত করার। সুতরাং যথানিয়মে মহাসাড়ম্বরে যুবরাজ শুদ্ধোধনের রাজ্যাভিষেক সম্পন্ন হল। কপিলরাজ সিংহহনু সাক্ষ্য নব অভিষিক্ত যুবরাজ শুদ্ধোধনকে সংসার বন্ধনে আবদ্ধ করার সংকল্প নিয়ে রাজ অমাত্যগণকে যথোপযুক্ত কন্যার সন্ধানে চারিদিকে প্রেরণ করলেন। মন্ত্রী অমাত্যগণ বিভিন্ন রাজ্য ঘুরে দেবদহনগরে উপনীত হয়ে সেরকম পাত্রের সন্ধান প্রাপ্ত হয়ে সন্তোষ চিত্তে কপিলাবস্তু নগরে ফিরে এসে রাজার নিকট তা ব্যক্ত করলেন। রাজন, আমরা যুবরাজ শুদ্ধোধনের উপযুক্ত পাত্রের সন্ধান পেয়েছি। সাক্ষ্যরাজ সিংহহনুর প্রীতিস্বরে জিজ্ঞেস করলেন, কোথায়, কোন বংশের মেয়ে সেটি? প্রত্যুত্তরে মন্ত্রী বললেন, রাজন, দেবদহনগরে রাজা অঞ্জনের জ্যেষ্ঠ কন্যা, সর্বগুণে গুণান্বিতা, ধর্মশীলা, সুনিপুণা, বিদুষী রূপবতী মহামায়া দেবী। সেই মহামায়া দেবী রাজকুমারী আমাদের নতুন রাজার অগ্রমহিষী বানিয়ে দিলে খুব মানাবে তাদের দুজনকে। তারা সুন্দর করে সংসার জীবন অতিবাহিত করবে। রাজা রানীর সাথে ঘুরলে মনে হবে যেন ইন্দ্ররাজ ইন্দ্রাণী নিয়ে ঘুরতেছে। সবাই সন্তোষ প্রশংসায় মুখর হয়ে যাবে। রাজা সিংহহনু মন্ত্রী ও অমাত্যগণকে নানান উপটকন উপহার সমেত দেবদহ রাজের নিকট যুবরাজ শুদ্ধোধনের সাথে তদীয় কন্যা রাজকুমারী মহামায়ার বিবাহের প্রস্তাব প্রেরণ করলেন। সাক্ষ্য রাজাদের মধ্যে সিংহহনু খুবই প্রতাপশালী ও ক্ষমতার অধিকারী ছিলেন। অন্যান্য সাক্ষ্য রাজা ছিল তাদের সীমান্ত রাজ্য। মন্ত্রী ও অমাত্যগণ যথাসময়ে দেবদহনগরে উপনীত হয়ে তাদের আসার কারণ ও সাক্ষ্যরাজ সিংহহনুর ইচ্ছার কথা প্রকাশ করলেন। দেবদহরাজ অঞ্জন এই প্রস্তাবে স্বতঃস্ফূর্ত খুশি মনে সম্মতি প্রদান করলেন। দেবদহ নগরী আলোয় আলোকিত সে সময়। সুর লহরী আজ বিনার তারে মুখরিত রাজপুরী। আনন্দে বিহ্বলতায় মাতোয়ারা লোকালয়। দুসুর বিবর্ণতার মলিন রেশ জেড়ে উৎসবের স্পন্দিত আবেগে উন্মুখ রাজন্দর মহল। পুষ্প আর সৌরভে মদ আর মদিরায় পুলকিত জনতা। হৈ হুল্লোলে চপল রঙ্গ তামাশায় মত্ত রাজউদ্যান। জনপরিষদের কলকাকলিতে জ্ঞাতি পরিজনের উদ্দীপ্ত সমাগমে মুখরিত দেবদহ নগরী।
রাজা অঞ্জন ব্যস্ত কর্মযজ্ঞ দেখভাল করায়, রানী ব্যস্ত জ্ঞাতি পরিজন সামলাতে, দাস দাসী ব্যস্ত সুচারু রূপে কর্ম সম্পাদনে, আর অতিথিগণ ব্যস্ত খুনসুটিতে, বিভিন্ন আলাপ আলোচনায়। সেদিন এত রং আর এত আনন্দের মাঝে একজন কিন্তু অতিশয় বিমর্ষ, কারণ তার প্রাণ সখা, কেলার সাথী, আত্মার আত্মা, প্রাণপ্রিয় বড় বোন রাজকুমারী মহামায়া পরের ঘরে যাওয়ার নিদারুণ আয়োজন হতে যাচ্ছে। সে চলে গেলে মহাপ্রজাপতি গৌতমী কার সাথে থাকবে, কার সাথে ঘুমাবে, দুঃখের কথা সুখের কথা কারকে শেয়ার করবে, কার সাথে দুষ্টমি করে সময় কাটাবে। বিধির বিধান, নারীর নিষ্ঠুর নিয়তি বড় হয়ে পরের ঘরে যেতে হয়। অজানা অচেনা পরিবেশে নতুন করে সবাইকে আপন করে নিতে হয়, গড়তে হয় সব কিছু নতুন রূপে। এই যেন আমৃত্যু পরবাসে কাটানো দিক এই নিষ্ঠুর বিধান। জীবন কখনো মধুর, কখনো বেদনা বিদুর, তা আজ পলে পলে ঠের পাচ্ছে মহাপ্রজাপতি গৌতমী। তারপরও আহত হৃদয়ে, টালমাটাল বদনে হৃদয় নিংড়ানো নিবিড় দুঃখ যন্ত্রণাকে দমন করে, অবাধ্য অশ্রুকে সংবরণ করে প্রাণপ্রিয় বোনকে বিদায় দিলেন, আর আড়ষ্ট বদনে করে ফিরে অজরে কাঁদতে লাগলেন। কপিলাবস্তুর যুবরাজ শুদ্ধোদন তখন পুণ্যবতী রাজকুমারী মহামায়ার সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হয়ে খুবই খুশি হলেন। এই যেন সোনার সোহাগা, যেমন নদী খুঁজে নেয় সাগরের বুক, বোমর খুঁজে নেয় ফুলের সৌরভ, কপোত খুঁজে নেয় কপতির বুক, তেমনই হলো শুদ্ধোদন আর মহামায়ার যুগল বন্ধন। কপিলাবস্তু রাজা শুদ্ধোদন আর রানী মহামায়া দেবী অতীব সুখে রাজ ঐশ্বর্য পরিভোগ করতে লাগলেন। তখন থেকে তারা দুজনেই অতিশয় পুণ্যবান ও পুণ্যবতী। রাজা শুদ্ধোদনের ন্যায়নিষ্ঠ শাসনে প্রজাগণ সুখে শান্তিতে জীবনযাপন করছিলেন। এমন ধনে জনে ভরা, রত্ন ঐশ্বর্যে পরিপূর্ণ রাজ্য কিছুরই অভাব বা কমতি ছিল না। তারপরও রাজা শুদ্ধোদন ও মহামায়া দেবীর মন থাকত বিমর্ষ, ভারাক্রান্ত। কারণ 2-3 বছর গত হয়ে যাওয়ার পরও তাদের কোল জুড়ে কোনো সন্তান সন্ততি এলো না। তারা অনেক পূজা পার্বণ, ব্রত নিয়ম, যাগ যজ্ঞ করে সন্তানের আশায় দিন কাটাতে লাগলেন, কিন্তু কোনো আশাই তাদের সফলতার মুখ দেখাতে পারল না। মহামায়ার গর্ভে সন্তানের অঙ্কুরোদ্গমন না হওয়াতে পুণ্যবতী মহাপ্রজাপতি গৌতমীও সবিশেষ দুঃখিত হলেন। তিনিও কামনায় রইলেন দিদির কোল জুড়ে জাত হোক এক সুকুমার সুন্দর নন্দন বা নন্দন কুমারী। বোনের দুঃখে দুঃখী, সুখে সুখী কল্যাণময়ী মহাপ্রজাপতি গৌতমী। বোনের এই দুঃসময়ে তারও খুব ইচ্ছা হচ্ছে বোনের পাশে থাকতে। একদিন মহারাজ সিংহহনুর কাছে প্রত্যন্ত এলাকা থেকে খবর এলো কপিলাবস্তুর আওতাভুক্ত পাণ্ডব অঞ্চলে বিদ্রোহের দাবানল জ্বলে উঠেছে। রাজাই বৃদ্ধ বয়সে খুবই চিন্তিত হয়ে পড়লেন। প্রজাগণ প্রমাদ গুনতে শুরু করলেন, এই বিদ্রোহ এখন দমন করবে কে? বৃদ্ধ রাজা সিংহহনুর পক্ষে তা তো অসম্ভব। রাজা মন্ত্রী অমাত্যদের সাথে মন্ত্রণা করলেন, আলোচনা করলেন কি করা যায়। সকলে বলল, এই নিপীড়ন ও বিদ্রোহ দমনে যুবরাজ শুদ্ধোদনকে দায়িত্ব দেয়া হোক। তিনি উপযুক্তভাবেই সে বিদ্রোহ দমন করতে সমর্থ হবেন। তার সেই শক্তি, গুণ, মেধা, প্রজ্ঞা সব কিছু আছে। রাজা সিংহহনু মন্ত্রী অমাত্য ও প্রজাদের দাবির মুখে, তাদের প্রস্তাবের মুখে যুবরাজ শুদ্ধোদনকে বিদ্রোহ দমনের দায়িত্বভার অর্পণ করলেন। যুবরাজ শুদ্ধোদন পাণ্ডব বংশীয় সাম্রাজ্য লুলুপ পার্বত্য জাতির এই সহিংস বিদ্রোহ অসীম সাহসিকতার ও অকুতভয় আর বুদ্ধিদীপ্তার সাথে দমন করে কপিলাবস্তুতে ফিরে আসলেন। এতে শাক্য রাজ্যে স্বস্তির প্রাণ চাঞ্চল্য ফিরে আসলো। রাজা সিংহহনু পুত্রের অমিত তেজ, সমর কৌশল ও অপূর্ব বীরত্বপূর্ণ কাজের পুরস্কার ঘোষণা করলেন।
প্রজাগণ রাজা প্রজাগণ শাক্যরাজ বংশ রক্ষার্থে নিঃসন্তান যুবরাজ শুদ্ধোধনকে দ্বিতীয় বিবাহ করার অনুমতি চেয়ে রাজার কাছে প্রার্থনা করলেন। রাজা সিংহনু যুবরাজ শুদ্ধোধনকে দ্বিতীয় বার বিয়ে করার অনুমতি দান করলেন, দ্বিতীয় স্ত্রী গ্রহণের অনুমতি দিলেন আর কি। পিতা সিংহনু ও মহামায়া দেবীর সাথে পরামর্শ করে আপন আটকুড়ে নাম গোছানোর মানসে মহামায়া দেবীর প্রাণ ও প্রিয়তম ছোট বোন পুণ্যবতী ধর্মে শ্রদ্ধাশীলা মহাপ্রজাপতি গৌতমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তিনি। কৃষক যেমন ফসলে রমিত হয়, মৎস্য যেমন জলে রমিত হয়, নারী যেমন সন্তানে রমিত হয়, বৃক্ষ যেমন ফুল আর ফলে রমিত হয়, সাধক যেমন সাধনায় রমিত হয়, মৌ যেমন মদিতে রমিত হয়, ধর্মচারী যেমন ধর্মে রমিত হয়, গন্ধ যেমন বায়ুতে রমিত হয়, ফুল যেমন মালায় বন্ধনে রমিত হয়, ঠিক তেমনি বহুদিন পর দুই আত্মজা নব প্রাণের বন্ধনে রমিত হল। হারানো নিধি ফিরে পাওয়ার আনন্দে দুই বোন আবার রমিত হলো শুদ্ধোধনের রাজ আগারে। এভাবে কেটে গেল বহুদিন। সমস্ত সুখের মাঝেও বিষাদের রেশ যেন আর কাটে না। নিঃসন্তান গৃহ যেন অঙ্গরশালা সদৃশ। তবু অচলা বিশ্বাস আর ভাগ্যের পরাকাষ্ঠা নিজেকে সঁপে দিয়ে অহনির্ষ বহু কষ্ট বুকে নিয়ে দিনাতিপাত করে যাচ্ছেন রাজা শুদ্ধোধন আর রানী মহামায়া দেবী। সব কিছুর শেষ আছে। দুঃখ কষ্ট যেমন আছে আবার তার শেষও আছে। রাজা মহারানী সবসময় পুণ্যকর্ম বিভিন্ন গরিব দুঃখে দান ধর্ম দিয়ে প্রার্থনা করেই চলেছেন তাদের সন্তান হওয়ার যে আকাঙ্ক্ষা সেটা পূরণের জন্য। তো এমন একদিন শুভদিন আসলো। একদিন রানী গভীর নিদ্রায় মগ্ন। গভীর রাতে তিনি স্বপ্ন দেখলেন একটা শ্বেত হস্তি সাদা হাতি একটা পদ্মফুল শুন্ডে ধরে এসে আস্তে আস্তে এসে রানীর পেটের মধ্যে নাভি বরাবর ঢুকিয়ে দিয়েছেন এবং শ্বেত হাস্তিটি আস্তে আস্তে চলে গেছেন। তারপরেই রানীর ঘুম ভেঙে গেল। এরপর রাজাকে সেই স্বপ্নের বৃত্তান্ত জানালে রাজা কনক ব্রাহ্মণ যারা ছিল তাদেরকে ডেকে সেই স্বপ্নের ব্যাখ্যা কীরকম হবে বলতে বললেন। স্বপ্ন গণকেরা বললেন, মহারাজ শুভ সংবাদ আপনার জন্য, অনেক খুশির খবর মহারাজ, এতে কোনো অনিষ্ট লক্ষণ নেই, আপনার আশা ফলবতী হতে যাচ্ছে মনে করবেন। তো রাজা বললেন, কি আপনারা কি বলছেন স্পষ্ট করে বলুন না, কি হবে, কি আশা আমার? বলছে, মহারাজ আপনার সেই যে রানীর গর্ভে শ্বেত হস্তি শ্বেত পদ্মফুল নিয়ে রানীর জঠরে প্রবেশ করিয়ে দিয়েছে, সেটার পূর্বাভাস হলো আপনার জীবনকে আলোকিত করার জন্য, আপনাদের সংসারকে ভরিয়ে দেওয়ার জন্য, আনন্দে ভরিয়ে দেওয়ার জন্য এমন একজন ভাবী পুরুষ আপনার রানীর গর্ভে জন্ম নেবেন। তার জীবন হবে সাদাসিধে পবিত্র এবং তিনি জগৎকে আলোকিত করবেন। সারা জগৎ তার আলোয় আলোকিত হয়ে অনেক খুশি হবে, পরিপূর্ণতা লাভ করবে। এই কথা শুনে রাজা রানী উভয়ে খুশিতে তাদের মন ভরে গেল। ব্রাহ্মণগণকে যথেষ্ট পুরস্কার দিয়ে তিনি বিদায় দিলেন এবং গর্ভ রক্ষার জন্য সুন্দর সুব্যবস্থা করে দিলেন। এই কথা শুনে মহাপ্রজাপতি গৌতমী অনেক খুশি হলেন। 10 মাস 10 দিন পরিপূর্ণে রানী মহামায়া দেবী পিতৃগৃহে যাওয়ার প্রার্থনা জানালেন মহারাজ শুদ্ধোধনকে। বলেন, মহারাজ আমি আমার বাবার বাড়িতে যেতে চাই, যদিও আপনার অনুমতি হয়। তো রাজা যাওয়ার জন্য সুবন্দোবস্ত করে দিলেন সব কিছু। সবাই সুন্দরভাবে যাত্রা করলেন। অর্ধপথে একটা বন, সে বনে রানী বললেন,
থামাও পালকিটা, আমি একটু নামবো, একটু বিশ্রাম করব। তো সবাই পালকিটা থামিয়ে, রানীর সাথে ছিল তার ছোট বোন মহাপ্রজাপতি গৌতমী, আরও দাসী ছিল কয়েকজন, আরও বিভিন্ন সৈন্য সামন্ত ছিল। তারা নেমে ওই বনের দিকে একটু গেলেন। ওই বনে যাওয়ার পরেই রানীর প্রসব বেদনা শুরু হলো। এরপরে এক সুন্দর আলোকিত দেবদুর্লভ পুত্র সন্তান ভূমিষ্ঠ হলো ওই বনে। ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই তিনি আমি জ্যেষ্ঠ আমি শ্রেষ্ঠ বলে 7 পদক্ষেপ হাঁটলেন এবং 7টি পদ্মফুল ফুটেছিল সিদ্ধার্থের জন্মের সাথে সাথে। তো এরপরে সুন্দরভাবে কিভাবে জন্ম হয়েছিল, কিভাবে কি হয়েছিল আপনারা জানেন, আমি এই বিষয়ে আর বিস্তারিত বলছি না। এরপরে আবার নিজের বাড়িতে নিয়ে এসেছিল, রাজা খুশি হয়ে আর আস্তে আস্তে বড় হতে লাগলো। যেহেতু তাদের আশা পরিপূর্ণ হয়েছিল, সিদ্ধ হয়েছিল, তাদের খুশিতে পুরো রাজ্যবাসীও খুশি হয়েছিল, রাজা প্রজা মন্ত্রী মিনিস্টার সবাই। এতদিন পরে তাদের আশা যখন পরিপূর্ণ হয়েছে, তারা অনেক খুশি হয়ে গেছিল। মহামানব সিদ্ধার্থের জন্মের 3য় দিবসে পুণ্যবতী মহাপ্রজাপতি গৌতমীর কোল আলো করে জন্ম নিলেন আরেক শিশু সন্তান, যার নাম ছিল কুমার নন্দ। মহামানব সিদ্ধার্থের বিমাতার ভাই, ছোট ভাই তিনি। রাজকীয় নিয়মে সদ্যজাত রাজপুত্রের নামকরণ করার ব্যবস্থা হলো। রাজকুল পুরোহিত কালদেবল নবজাতককে দর্শন করে রাজাকে বললেন, হে মহারাজ, এই শিশুর দেহে 32 প্রকার মহাপুরুষ লক্ষণ বিদ্যমান। তার কাছে রাজছত্র তুচ্ছ, তার ধর্মের ছায়াতলে এই জগৎ মহাশান্তি লাভ করবেন। হে রাজন, ইহা আপনার পূর্ব কৃতকর্মের পুণ্যফল। আপনার পূর্বকৃত পুণ্য কর্মের ফলে মনোবাসনা সর্বাত্ম সিদ্ধ হয়েছে। তাই এই শিশুর নাম রাখবেন সিদ্ধার্থ। মহাপ্রজাপতি গৌতমী এই শিশু প্রতিপালন করবেন, তার জন্য শিশুর নাম রাখবেন গৌতম, এবং শাক্যকুলে জন্মহেতু নাম রাখবেন শাক্য সিংহ। যখন মহাতপস্যায় জ্ঞানের চরম সীমায় উপনীত হবেন, তখন তার নাম হবে জগৎ বিখ্যাত বুদ্ধ। অতঃপর কালদেবল ঋষি আকাশমার্গে নিজের আশ্রমে ফিরে গেলেন। মহাপ্রজাপতি গৌতমী মহামায়াদেবীর সহোদরা, ছোট বোন, রাজা শুদ্ধোধনের 2য় মহিষী, রূপে গুণে বিদুষী তিনি, স্নেহ করুণার মূর্তিমান প্রতিচ্ছবি। জন্মদিন থেকে সিদ্ধার্থ কুমারকে পরম মমতায় অনিন্দ স্নেহে কোলে তুলে নিলেন, উদরগত করালেন তার বক্ষ নিঃসৃত ক্ষীর। এইভাবে 7 দিন অতিবাহিত হল। 7ম দিনে মহাপ্রজাপতি গৌতমী নাতিশীতোষ্ণ জলে স্নান করালেন কুমার সিদ্ধার্থকে, বিচিত্র বর্ণের বহু মূল্যে রত্নাবরণে সজ্জিত করালেন এবং মঙ্গলময় দামি মূল্যবান কাপড়ে আবৃত করে প্রবেশ করালেন মায়াদেবীর রুমে। পালঙের উপর অর্ধশয়ন অবস্থায় স্থিতা আছেন মহামায়াদেবী, অসুস্থ শরীর নিয়ে। তখন একটু দিন তার ভালো যাচ্ছিল না। মহাপ্রজাপতি গৌতমী হাসতে হাসতে কুমার সিদ্ধার্থকে তুলে দিলেন মহামায়াদেবীর কোলে। সহাস্য চিত্তে আপন সন্তানকে কোলে তুলে নিয়ে উঠে বসলেন মহামায়াদেবী। চোখ তুলে তাকালেন ছোট বোনের দিকে। এই চোখ যেন কোনো না বলা কথা ব্যক্ত করার উপায় খুঁজতেছে। মহামায়াদেবীর চোখ বেয়ে গড়িয়ে পড়ল তপ্ত অশ্রু দ্বারা। বোনের চোখের সলিল দ্বারা দেখে আতঙ্কে উঠলেন মহাপ্রজাপতি গৌতমী। দিদি, তোমার চোখে পানি কেন? সবিস্ময়ে প্রশ্ন করলেন মহাপ্রজাপতি গৌতমী। যার এমন সর্বসুলক্ষণযুক্ত ননির পুতুল সুকুমার আছে, তার আবার দুঃখ কিসের? উত্তরে মহামায়াদেবী বাষ্পরুদ্ধ কণ্ঠে বললেন, দুঃখ কিসের বোন?
রাজা শুদ্ধোধনের মতো স্বামী, কুমার সিদ্ধার্থের মতো জগৎ বিখ্যাত শিশুপুত্র, তোমার মতো সহোদরা যার, তার আবার দুঃখ কিসের? বরং বলতে পারো আমার মতো ভাগ্যবতী আর অন্য কেউ নেই। মহামায়া দেবী বলতে লাগলেন, তবে জানো কি বোন, আজ কুমার সিদ্ধার্থের জন্মের 7 দিন, 7ম দিন। যে মা ভাবী বুদ্ধকে গর্ভে ধারণ করেছে সে আর অন্য সন্তানের জননী হতে পারে না। 7 দিনে তার পরলোক গতি হয়, এটাই নাকি জগতের নিয়ম। তাই আজ আমার জগৎ হতে মায়ামুক্ত হওয়ার দিন। এই বলে একটু থামলেন মহামায়া দেবী। তারপর ধীরে ধীরে কুমার সিদ্ধার্থকে মহাবতাবতীর গৌতমীর হাতে তুলে দিতে দিতে কাঁদতে কাঁদতে কুমারের পানে তাকালেন এবং কান্না জড়িত কণ্ঠে বললেন, এখন আমি তোমাদেরকে ছেড়ে চলে যাব। এখন থেকে কুমার সিদ্ধার্থ তোমার এই সন্তান বোন। আদর যত্নে তাকে মানুষ করার দায়িত্ব সর্বতভাবে তোমারই উপর আমি ছেড়ে দিলাম। এই বলে চুপ করলেন মহামায়া দেবী। মহাপ্রজাপতি গৌতমী অশ্রুসিক্ত নয়নে নীরবে সম্মতি জ্ঞাপন করলেন। বোন, চিন্তা করিস না, এটা আমার সন্তান হয়ে থাকবে, আমার স্নেহের আদরের দুলালি হয়ে বড় হবে। সমস্ত আদর মায়ের সমস্ত আদর জন্য আমি তাকে দিয়ে দেব। তুই নিশ্চিন্তে থাক বোন। সন্ধ্যা সূর্যাস্তের সাথে সাথে ভাবী বুদ্ধ মাতা মহারানী মহামায়া দেবীর জীবন সূর্য অস্তমিত হল। 7ম দিনে রানী মহামায়া দেবী কালগত হয়ে পুণ্যের প্রভাবে স্বর্গে উৎপন্ন হলেন। এরপর মহাপ্রজাপতি গৌতমী কুমার সিদ্ধার্থের লালন পালনের ভার নিজ কাঁধে তুলে নিলেন। তার ঔরসজাত সন্তান কুমার নন্দের দায়ভার একজন বিশ্বস্ত দাত্রীর হাতে তুলে দিলেন। মহাপ্রজাপতি গৌতমী দাত্রীকে বললেন, তুমি আমার সন্তানের লালন পালনের দায়িত্বভার সুচারুরূপে সম্পাদন করো। আমি কুমার সিদ্ধার্থের লালন পালনের দায়িত্ব গ্রহণ করেছি। আমার বোনকে মৃত্যুর পূর্বে যে কথা দিয়েছিলাম সেই দায়িত্ব আমি অবশ্যই পালন করব। কাজেই নন্দকে প্রতিপালনে তোমার কর্তব্য জ্ঞান বা দায়িত্বশীলতার পরিচয় তুমি দিও। এই বলে তিনি কুমার সিদ্ধার্থকে কোলে নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। রাজা শুদ্ধোধন মহামায়া দেবীর মৃত্যুর পর মহাপ্রজাপতি গৌতমীকে অগ্রমহিষীর পদ দান করলেন। মাসিমা বিমাতা মহাপ্রজাপতি গৌতমী কুমার সিদ্ধার্থের লালন পালনের ভার নিয়ে মায়ের শূন্যস্থান পূরণ করলেন। সিদ্ধার্থ কোনোদিন বুঝতেই পারলেন না জগতে তার জন্মদাতা মাতা যে নেই। মহাপ্রজাপতি গৌতমীর আদর স্নেহে সিদ্ধার্থ বিভোর হয়ে গেলেন। মহাপ্রজাপতি গৌতমীর বক্ষ নিঃসৃত দুগ্ধ পানে তারই স্নেহে নিষিক্ত হয়ে এবং তারই আদর যত্নে তারই কুলে সিদ্ধার্থ কুমার শুক্লপক্ষের চাঁদের ন্যায় দিন দিন বাড়তে লাগলেন। পোষা শশক ও মৃগশাবক ময়ূর ও মরাল ছিল শৈশবে তার খেলার সাথী। নূপুর পায়ের ঝুনঝুন শব্দে ছুটে বেড়াতেন তিনি রাজপ্রাসাদের অলিন্দে অলিন্দে। তাকে অনুসরণে করে মজা পেতেন বিভিন্ন পোষা প্রাণীগুলো। কখনো বা তিনি তাড়া করে ফিরতেন সেই প্রাণীগুলোকে, কখনো বা কোকিলের কণ্ঠে সুর মেলাতেন তিনি। হাতের তুড়িতে নাচত ময়ূর পেখম তোলে, কোকিলের আর বিভিন্ন প্রাণীর হাসি ঠাট্টায় মাতোয়ারা হয়ে যেতেন তিনি। এভাবে হেসে কেলে নেচে গেয়ে কাটছিল তার স্বপ্নময় শৈশবের দিনগুলি। রাজা শুদ্ধোধন মাতৃহারা সন্তানকে রেখে কোথাও যেতেন না, কোথাও গেলে তার সঙ্গে করে নিয়ে যেতেন, অথবা মহাপ্রজাপতি গৌতমীর সান্নিধ্যে রেখে যেতেন। কুমার সিদ্ধার্থ পিতা শুদ্ধোধন বিমাতা মহাপ্রজাপতি গৌতমীর অনাবিল স্নেহে কৈশোরে শিক্ষার পাঠ চুকিয়ে সর্ববিদ্যায় পারঙ্গম হয়ে উঠলেন। কিন্তু শৈশবকাল থেকে দেখা যেত কি এক ভাবনায় সিদ্ধার্থ তন্ময় হয়ে যেতেন। রাজা শুদ্ধোধন ভেবেছিলেন হয়তো বয়স হলে তার এই বাপ হয়তো চলে যাবে, কিন্তু তার এই চিন্তায় তন্ময় হয়ে যাওয়ার বাপটা এখনো বিদ্যমান রয়ে গেল।
তাই রাজা শুদ্ধোধন মহাপ্রজাপতি গৌতমীর সাথে পরামর্শ করে সিদ্ধার্থকে সংসার বন্ধনে আবদ্ধ করার সিদ্ধান্ত নিলেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করলেন। সিদ্ধার্থের উপযুক্ত পাত্রী নির্বাচনের জন্য অশোক বাণ্ড বিতরণের আয়োজন করলেন। রাজা শুদ্ধোধনের শ্যালক ও বিমাতা মহাপ্রজাপতি গৌতমীর ভাই সুপ্রবুদ্ধের কন্যা সেই সময় অদ্বিতীয় সুন্দরী ছিল। যখন সিদ্ধার্থ অশোক বাণ্ডের বিতরণের কথা সর্বরাজ্যময় প্রচার হয়ে গিয়েছিল, শুদ্ধোধন রাজা প্রচার করলেন যে সব রাজকন্যারা, সুন্দরী মেয়েরা যেন সেজেগুজে আমার রাজভবনে এসে অশোক বাণ্ড বিতরণে যোগ দেয়। সেখান থেকে সিদ্ধার্থ কুমার তার স্ত্রী বাছাই করবে, তার প্রিয়তমা স্ত্রী কে হবে তখন নির্ধারিত হবে। এ কথা সবার কানে কানে পৌঁছে গেল, সবাই সেজেগুজে আসতে লাগলো, কিন্তু সে কথা যশোদারাকে কেউ বলল না। সবাই আসতেছে, অনুষ্ঠানে যোগ দিচ্ছে। একজন তার সখী, সে যখন স্নান করতেছিল যশোদারা, তার একজন সখী দূরে গিয়ে বলল, এই যশোদারা, যশোদারা, সিদ্ধার্থ আজ পত্নী বাছাই করবে, তুই সেখানে যাবি না? কি বলিস? বলে, হ্যাঁ, সবাই তো চলে যাচ্ছে, চলে গেছে, চল চল, তুই চল। ওইদিকে সিদ্ধার্থ একে একে সবাইকে আসতে বললেন, সবাইকে এক একটি অশোক বাণ্ড বিতরণ করতে লাগলেন, কিন্তু কেউ সিদ্ধার্থের পছন্দ হলো না। শেষ পর্যন্ত যশোদারা দৌড়ে দৌড়ে ভেজা চুলে সাজগোজ ছাড়া চলে গেল রাজবাড়িতে, ওই অশোক উৎসবে, অশোক বাণ্ড বিতরণ উৎসবে। ওখানে গিয়ে সবার পেছনে লাইন ধরলেন তিনি। সবাই চলে গেছে, অশোক বাণ্ড বিতরণ শেষ। সবার শেষে আসলেন ওই যশোদারা। তাকে দেখে সিদ্ধার্থ একদম চমকিত হয়ে গেলেন। এমন রূপের মাধুরী, তার চোখ আর সরাতে চায় না, তার চোখ যেন চুম্বকের মতো আটকে গেছে যশোদারার রূপে। ওইদিকে যে অশোক বাণ্ড শেষ হয়ে গেছে সেই খেয়াল তার নেই। তখন কে একজন বলে দিল, এভাবে চেয়ে থেকে সময় কেমন আর কতক্ষণ করবে, দাও না অশোক বাণ্ড, তার কি হবে, তাকে কি করবে? তখন সিদ্ধার্থ তার বিহ্বলতা ভেঙে তাকে অশোক বাণ্ড বিতরণ করার জন্য এদিকে যখন ফিরলেন, তখন দেখতেছে অশোক বাণ্ড নাই। হায় রে, কী দেব তাকে, আমি কিভাবে বরণ করব? তখন কি ফুরিয়ে গেছে, অশোক বাণ্ড শেষ হয়ে গেছে। শেষ পর্যন্ত নিজের আংটি খুলে দিয়ে তাকে তার হাতে পরিয়ে দিলেন। এতেই সিদ্ধার্থের বাবা বুঝে গেল, আমার ছেলের পছন্দ হয়েছে যশোদারাকে, সুতরাং তার সাথেই তাকে পরিণয় সূত্রে আবদ্ধ করাবো। এরপরে যশোদারার সাথেই সিদ্ধার্থের বিবাহ উৎসব সুসম্পন্ন হয়েছিল। একদিন সিদ্ধার্থ নগর পরিভ্রমণে যেতে চাইলে রাজা শুদ্ধোধন অনিচ্ছা সত্ত্বেও তার ব্যবস্থা করলেন। ভাবি বুদ্ধ এভাবে চারবার নগর ভ্রমণে বের হয়ে জরাগ্রস্ত, ব্যাধিগ্রস্ত, মৃত মানুষ ও সন্ন্যাসী দর্শন করে সংসারের প্রতি বীত শ্রাদ্ধ হয়ে মহাবিনিশ্রমণ করবার অটল সিদ্ধান্ত গ্রহণ করলেন। সেই সময় দূত এসে তাকে সংবাদ দিল, তার এক সুন্দর পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে। তা শুনে ভারাক্রান্ত মনে নির্লিপ্ত বদনে শুধু দুটি কথা বললেন, রাহু জাত বন্ধন জাত। অর্থাৎ রাহু এসেছে, বন্ধন এসেছে। এরপর সিদ্ধান্ত নিলেন, আজকেই আমি মহাবিনিশ্রমণ করব, যাতে বন্ধন দৃঢ় না হয়, তার আগে আমাকে ত্যাগ করতে হবে। তিনি পিতা শুদ্ধোধনের কাছে গিয়ে তার ইচ্ছার কথা জানালেন। পিতা শুদ্ধোধন তার এই মর্মোদ্ভূত কথা শুনে খুবই দুঃখিত হলেন, শোকে হলেন ম্রিয়মাণ। কি বলে, এত বিশাল সাম্রাজ্য ছেড়ে, যাকে নিয়ে আমার আশা আকাঙ্ক্ষা কল্পনা, বিশাল এই সাম্রাজ্য যার হাতে তুলে দেওয়ার জন্য আমি মনস্থির করেছি, সেই রাজ্য রাজত্ব করতে চায় না, সেই রাজ্য ছেড়ে চলে যাবে। বিমাতা মহাপ্রজাপতি গৌতমী ও তার স্ত্রী গোপাদেবী শোকে হলেন মূর্ছিতা। জগৎত্রাতা মহাসত্য ভাবী বুদ্ধ
পরম জ্ঞানের সন্ধানে আজ হলেন বহির্গত। ছিন্ন করলেন সংসার মোহের নাগপাশ, মোহ আর অজ্ঞাতার মূলে কুঠারাঘাত করে বিদীর্ণ করলেন জন্ম জন্মান্তরের সমস্ত গ্লানি।